খাবার ক্ষেত্রে সর্বোচ্চ একটা সীমা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছেন। জানেন আপনারা সেটা কি? সেটা হলো আমরা যেন 1 ভাগ খাই, 1 ভাগ পানি খাই, 1 ভাগ ফাঁকা রাখি। এটা হলো সর্বোচ্চ সীমা। দেখেন হাদিসটা ভালো করে দেখেন, ভুল হলে আমাকে ক্ষমা করবেন, তবে আমি জানি আমি ঠিক আছি, আর আমি ভুল হলে আমাকে ধরায় দিবেন যে না আপনি ভুল বলছেন। তাহলে তোমরা যদি খুব বেশি খেতে চাও, হাদিসটা হচ্ছে এই ধরনের, তোমরা যদি বেশি খেতে চাও তবে তোমরা 1 ভাগ খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে। কি ঠিক আছে? তাহলে আমরা যদি শুরু থেকে জীবনের যদি হালাল তৈব খাই, যদি 1 ভাগ খাই, যদি রোজা রাখি এবং যদি পরিশ্রম করি, পরিশ্রম করাও কোরআনের নির্দেশ যে কি শক্তিশালী, কি বলেন? হ্যাঁ, এক্সিলেন্ট, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই না? তাহলে আমাদের শক্তির চর্চা করা এটাও ঈমানের অংশ। এই শক্তির চর্চা করাও আল্লাহর প্রিয় হওয়ার একটা মাধ্যম। তাহলে আমরা যারা শক্তি চর্চা করি এটাও ইবাদত, মানে কি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।